তিলোত্তমার বিচারের দাবিতে মহালয়ার ভোরে নদিয়ায় ভোট দখল। প্রাক্তনীয় নাগরিক সমাজের। কলকাতা আরজিকর ঘটনার পার হয়েছে প্রায় 2 মাস, এখনও তদন্তের দিশা মেলেনি তেমন। সামনে আসেনি প্রকৃত দোষী বা অপরাধীর নাম। এমনই একাধিক দাবি তথা অভিযোগে ফের সরব হয়ে মহালয়ার দিনকে কেন্দ্র করে কোথাও রাত দখল, আবার কোথাও ভোট দখলের ডাক দিয়ে ফের রাজ্য জুড়ে প্রতিবাদে সামিল হয়েছে ডাক্তারদের বিভিন্ন সংগঠন সহ প্রতিবাদী নাগরিক সমাজ ও বিভিন্ন প্রাক্তনীরাও। আর মঙ্গলবার রাত থেকে কলকাতা শহর সহ বিভিন্ন জেলাতেও দেখা গিয়েছে এই কর্মসূচি পালন করতে। আর বুধবার ভোরে নদিয়ার বিভিন্ন শহরেও দেখা গেল ভোট দখল কর্মসূচি পালন করতে নাগরিক সমাজকে। পাশাপাশি বিভিন্ন নদীতে গঙ্গায় দেখা গেল তর্পণ, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা ও তর্পণ করলেন। তর্পণ করতে এসেছি, পুরোপুরি উদ্দেশ্যে জল দিতে এসেছি, কিন্তু আজই বিরলতম দুঃখজনক ঘটনা ঘটে গেছে। তিলোত্তমা আরজিকর তিলোত্তমা কাণ্ড, তার জন্য প্রত্যেকেরই মন ভার এবং আমরা নিঃশব্দে তিলোত্তমার আত্মাকে শান্তি কামনা করি এবং তার শাস্তিটাই দোষীরা যেন শাস্তি পায়, এটাই আমাদের কামনা। আজকে তো পূর্বপুরুষদের উদ্দেশ্যে দিল, জল দিলে তিলোত্তমাকে আমরা আত্মার শান্তির কাজে কামনা হয়, সে কামনা করলাম। করার পরে আমরা যেন পাই যা সে তিলোত্তমা যেন সুবিচার পায় এবং তার আত্মার যেন শান্তি হয়, এটাই আমরা একমাত্র আমাদের কাছে কামনা। অনেক জায়গায় তো মিছিলও বেরিয়েছে, অনেক জায়গায় মিছিলও বেরিয়েছে, অনেক প্রতিবাদও বেরিয়েছে, অনেক প্ল্যাকেটও বেরিয়েছে, তার মধ্যে নিভৃতও অনেকে নিঃসন্দেহে নির্মূলও করেছে এবং সেই জন্যেই আমরা তিলোত্তমার উদ্দেশ্য শাস্তি এবং বিধান চাই। কী নাম আপনার? সুমন চট্টোপাধ্যায়। ধন্যবাদ। আজকে কোথায় এসেছিলেন? আমরা আজকে এসেছিলাম গঙ্গাতে তর্পণ করতে, সবাই মিলে। বাড়ি থেকে আমার মা বাবা এসেছিলো, তর্পণ করেছে ওরা সবাই মিলে। এবার আমরা দেখলাম আসার সময় এরকম অনেক ওই যে একটা প্রতিবাদ মিছিল বেরিয়েছিল, যে আরজিকরে যে এমন কাণ্ডটা ঘটেছে সেটাকে নিয়ে। এবার সবাই সেটা এরকম প্রতিবাদ করেছে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে নিয়ে অনেকে তর্পণ করেছে। আমরা সবাই চাই যে পাশে থাকি, সেটা আমরা সবাই তার প্রতিবাদ চাই। তিলোত্তমার আত্মার শাস্তি চাই। আমরা সবাই চাই যাতে দোষীরা যাতে শাস্তি পাক, আমরা চাই এটাই। সেই উদ্দেশ্যে আজকে আমাদের আসা। সবাই দেখলাম এসেছে এমনভাবে। আর এমন বিভিন্ন জায়গাতেই এমন বিভিন্ন মিছিল বেরিয়েছিল, আমরা তাদের সঙ্গেও ছিলাম, আমরা প্রতিবাদ করেছি, আমরা প্রতিবাদ করেও যাব। এভাবেই যেন আমরা এগিয়ে যাই আর এর যেন আমরা শাস্তি পাই, যেন দোষীদেরকে শাস্তি দেওয়া হয়। কী নাম তো? ভাস্বত চক্রবর্তী।